নমস্কার, আর্যভট্ট ক্লাসে সবাইকে স্বাগতম। এমসিকিউ প্যাটার্নের রিজন এবং স্টেটমেন্ট টাইপ কোয়েশ্চেনের যে প্যাটার্ন শুরু করেছিলাম তার 75 কোয়েশ্চেন আগের ভিডিওতে কমপ্লিট করেছি। এবারে 76 কোয়েশ্চেন আমি স্টার্ট করছি। 76 কোয়েশ্চনে কি বলেছে দেখো, প্রদত্ত উক্তিগুলো হইতে শুদ্ধ উত্তরগুলো বেছে বের করো। উক্তিগুলো কি? নাম্বার 1 বলেছে দুটো ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলো সমান হয়। দুইটা ত্রিভুজ সদৃশ্য হয় যদি তাদের সব অনুরূপ কোণ সমান হয়। দুইটা ত্রিভুজ, হ্যাঁ, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, তাদের অনুরূপ কোণ মানে ওই কোণটা, ওই কোণটা, ওই কোণটা, ওই কোণটা, ওই কোণটা আর ওই কোণটা, ওই তিনটা কোণ যদি ত্রিভুজের অনুরূপ কোণগুলি যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা কি হয়? সদৃশ্য হয়। এই উক্তিটা সত্য, এরকম কিন্তু বাস্তবে হয়। 2 নম্বর, দুটো ত্রিভুজ সদৃশ্য হবে যদি অনুরূপ বাহুগুলো সমান হয়। না, অনুরূপ বাহুগুলো সমান হলে ত্রিভুজ সদৃশ্য হয় না। অনুরূপ বাহুগুলো সমান হলে ত্রিভুজ সর্বাঙ্গ সম হয়। অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ্য হয়, অর্থাৎ এই উক্তিটি ভুল। 3 নম্বরে বলেছে এ এ এ কু 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 দুটো ত্রিভুজ সদৃশ্য হওয়ার একটি শর্ত। হ্যাঁ, দুইটা এ শর্ত মতে দুটা ত্রিভুজ সদৃশ্য হয়। তার মানে উক্তি 1 এবং উক্তি 3 সত্য। উক্তি 1 এবং উক্তি 3 অপশন বি তে আছে, তো অপশন বিটা হবে রাইট আনসার। নেক্সট 77-এ বলেছে যদি ত্রিভুজ এবিসি তে ডি সমান্তরাল বিসি হয় তাহলে এডি সমান্তরাল বিসি। দেখো, এবিসি একটা ত্রিভুজ, এই হলো এবিসি একটা ত্রিভুজ, তাতে বলেছে ডিই সমান্তরাল বিসি, এই হলো ডিই। ডিই সমান্তরাল যদি বিসি হয়, এই এই ডিই আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল যদি একটা ত্রিভুজের অন্য দুইটি বাহুর যে কোনো জায়গা থেকে একটা রেখা টানলে ওটা যদি তৃতীয় বাহুর সমান্তরাল হয় তাহলে বাহুর অনুপাত সমান হয়, মানে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি হয়। অথবা এটা সম্পূর্ণ বাহু, এটাকে উল্টিয়ে 1 প্লাস করলে দুই দিকে এটাকে এবি বাই এডিও বলা যায়, হ্যাঁ, বা এডি বাই এবিও এটাকে বলা যায়। এডি বাই এবি ইকুয়াল টু এই বাই এসিও হতে পারে। তো এখানে কি বলেছে? এডি বাই এবি ইকুয়াল টু এই বাই এসি, তার মানে উক্তিটা সত্য। নাম্বার 2 উক্তি বলেছে ইসি এর মান 10 সেন্টিমিটার। হ্যাঁ, ইসি এর মান 10 সেন্টিমিটার, এখানে মান কোথা থেকে আসবে? এখানে তো কোনো মান দেয়নি, প্রশ্নতে কোনো মান দেয়নি, তাহলে এসি এর মান 10 সেন্টিমিটার কিভাবে আসবে? এটা উক্তিটা ভুল। তারপরে বলেছে ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ এডিই। ত্রিভুজ এবিসি, এই এবিসি সদৃশ্য এডিই, হ্যাঁ, এইটা হয়। এই দুইটা যদি সমান্তরাল হয় তাহলে এই দুইটা অনুরূপ কোণ, এই দুইটা অনুরূপ কোণ, তো দুইটা কোণ সমান, আর এডিই তেও এ কোণ আছে আর এবিসি তেও এ কোণ আছে। এ শর্ত অনুসারে ত্রিভুজ দুইটা সদৃশ্য হবে। তো এটাতেও 1 এবং 3 সত্য, 1 এবং 3 সত্য, অপশন বি তে আছে, তো অপশন বি হবে এখানে রাইট আনসার। নেক্সট যেটা আমাদেরকে কোয়েশ্চেন বলেছে 78 কোয়েশ্চনে আমাকে বলেছে মৌলিক সমানুপাতিক উপপাদ্যটি প্রমাণ করে পদক্ষেপগুলো ক্রমে বেছে বের করো। আমরা যে ত্রিভুজের প্রথম যে উপপাদ্য, ত্রিভুজের চ্যাপ্টারে যে প্রথম উপপাদ্যটা ছিল সেটা মৌলিক উপপাদ্য, হ্যাঁ, সমানুপাতিকের মৌলিক উপপাদ্য, মানে এই যে আমরা এখন যেটা করলাম, এই যে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি, ওইটা প্রমাণ করার যে স্টেপগুলা, সেই স্টেপগুলা এখানে যথাক্রমে দিয়েছে, এ দিয়েছে, বি দিয়েছে, সি তে দিয়েছে। তো এই দুইটা ত্রিভুজ সদৃশ্য দেখাতে হলে আমাদেরকে সবার প্রথম কি করতে হয়? এবিসি ত্রিভুজ আঁকা হলো, ডি এবং ই ক্রমে এবি এবং এসি এর উপর দুটো বিন্দু, যাতে ডিই সমান্তরাল বিসি। আমরা যখন এই ত্রিভুজের সদৃশ্যতা দেখাই, সদৃশ্যতা না মানে এরকম আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করি, তারপরে ডি এবং ই দুইটা বিন্দু দিই, এমন ভাবে দিই যাতে ডিই সমান্তরাল বিসি। সবার প্রথম কাজ হলো এইটাই এখানে বলেছে, ডি এবং ই যথাক্রমে এবি এবং এসির উপর দুটো বিন্দু যাতে ডিই সমান্তরাল বিসি। তারপরের কাজ কি? তারপর আমরা কি করি?
এই বিই যুক্ত করি, তারপরে এই সিডি যুক্ত করি, হ্যাঁ, তারপরে এখান থেকে একটা লম্ব অঙ্কন করি, আর এখান থেকে আর একটা লম্ব অঙ্কন করি। এই কথা বলেছে আমাদেরকে সিতে বিই এবং সিডি সংযোগ করা হলো, ডিএম লম্ব এসি আর ইএন লম্ব এবি অঙ্কন করা হলো। এই লম্ব দুইটা, এই যে ডিএম ডিএম আর ইএন দুইটা লম্ব আমরা অঙ্কন করলাম। এই লম্ব দুইটা অঙ্কন করার পরে আমাদের কি হবে, তারপরের স্টেপ আমরা কি করি, তারপরের স্টেপে আমরা প্রথম এই দুইটা স্টেপ মিলিয়ে দেই। সবার প্রথম বি, তারপরে সি। বি আর সি দিয়ে শুরু, একমাত্র অপশন বিতে আছে, আর বাকি আমাদেরকে না দেখলেই চলবে। তবু আমরা একবার দেখে নেই বি সি। তারপরের স্টেপে আমরা কি করব, এডি এর কালি বাই বিডি এর কালি, আমরা এখান থেকে এই যে এ ডি ই এটার কালি ডিভাইডেড বাই বিডি এর কালি বার করলে আমাদের এখান থেকে এডি বাই বিডি বের হবে। তারপরের স্টেপে আমরা কি করব, তারপরের স্টেপে এই এডি এর কালি বাই ডিইসি এর কালি, এই এডি এর কালি বাই আমরা ডিইসি এর কালি করব, করলে এই বাই সি পাওয়া যাবে। তারপরে আমাদেরকে দেখাতে হবে এই বিডি এর কালি আর সিডি এর কালি সমান। হ্যাঁ, তো আমরা স্টেপ বাই স্টেপ গেলে আমরা ওই অপশন বিতেই পাবো, অপশন বিটাই হবে রাইট আনসার। একবার তবুও দেখে নিও সবাই। আশা করি সবারই তো এই উপপাদ্যটা নিজের খাতায় করা আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 79, ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি, এবি এবং এসি বাহুর উপর দুটো বিন্দু ডি এবং ই, তবে এবি বাই এডি ইকুয়াল টু এসি বাই এই। এই একই কথা বারবার বলছে, এই একই উপপাদ্য। এবিসি ত্রিভুজের কি বলছে, ডি সমান্তরাল বিসি, ওই ডি আর বিসি সমান্তরাল। তারপর বলছে এসি বাহুর উপর দুটো বিন্দু যথাক্রমে ডি এবং ই, তবে এবি বাই এডি ইকুয়াল টু এসি বাই এই। ওই এবি বাই এডি ইকুয়াল টু এসি বাই এই, হ্যাঁ এটা হয়, এটা লেখা যাবে। আমরা দুই দিকে উল্টানোর পর দুই দিকে যদি 1 প্লাস করি তাহলে এটা সত্য হবে। কারণে বলেছে একটি ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা ত্রিভুজটির অন্য বাহুকে দুটো সমানুপাতে ভাগ করে, মানে এই রেখাটা এটার সমান্তরাল হলে দুইটা সমানুপাতে ভাগ করে, মানে এডি বাই বিডি এই বাই সি। এটা থেকেই তো আমরা যেটা বলেছে এটা প্রুফ করতে পারি। দেখো একবার, বারবার আমি মুখ দিয়ে বলছি, একবার প্রুফ করে দেখাই তোমাদেরকে। এটাকে আমরা যদি উল্টিয়ে দেই, উল্টিয়ে দিলে আমাদের হবে বিডি বাই এডি, আর এদিকে হবে ইসি বাই এস এই, আর দুই দিকে আমরা 1 প্লাস করে নেব, ওই দুই দিকে 1 প্লাস করব। তো এখানে এলসিএম হবে এডি, উপরে হবে বিডি প্লাস এডি ইকুয়াল টু, এখানে এলসিএম হবে এই, উপরে হবে ইসি প্লাস এই ইন্টু 1 হবে এই। এবার চিত্রের দিকে তাকাও, বিডি আর এডি, এই বিডি আর এডি প্লাস করলে কি হয়, এবি বাই এডি ইকুয়াল টু এই ইসি আর এসি প্লাস করলে পাবো এসি বাই এই, যেটা আমাদের কোয়েশ্চনে বলেছে। দেখো এবি বাই এডি আর এসি বাই এই, আমরা এখানে এবি বাই এডি আর এসি বাই এই বের হয়েছে। তো এটার সঠিক ব্যাখ্যা এটা দিতে পারছে, তার মানে আমাদের অপশন এ হবে। নেক্সট আমাদের যে কোয়েশ্চন আছে, কোয়েশ্চন নাম্বার 80। কোয়েশ্চন নাম্বার 80-তে কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, এবিসি এবং ডিইএফ দুইটা সদৃশ ত্রিভুজ। এখানে আমরা বানাই এবিসি এবং ডিইএফ, আমরা দুইটা সদৃশ ত্রিভুজ বানালাম। বানানোর পর কি বলেছে, AB4 BC 3.5, AB4 BC 3.5, তারপর কি বলেছে CA 2.5 আর DF 7.5, CA 2.5 আর DF কত বলেছে 7.5, এটা হলো 7.5। তারপর বলেছে তাহলে DEF ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার। ওই ডিইএফ ত্রিভুজের পরিসীমা বলেছে কত, 30 সেন্টিমিটার। তো দেখো এই দুইটা ত্রিভুজ
অলরেডি সদৃশ বলে দিয়েছে। এই দুইটা ত্রিভুজ সদৃশ মানে এবি বাই ডি ইকুয়াল টু বিসি বাই ইএফ ইকুয়াল টু এসি বাই ইএফ ডিএফ। না, একটু দেখতে হবে কোনটা কোনটা সদৃশ। এবিসি সদৃশ ডিইএফ। হ্যাঁ, এবিসি সদৃশ ডিইএফ হলে তো আমার এবির সাথে এবির সাথে ডিই আর বিসির সাথে ইএফ আর এসির সাথে ইএফ হবে। তাহলে আমার ডিইএফ ত্রিভুজের পরিসীমা। তো ডিইএফ ত্রিভুজের পরিসীমা আমি কিভাবে বের করতে পারি? দেখো, এই যে বাহুর অনুপাত 2.5 আর এটা হলো 7.5, 2.5 আর 7.5 এর অনুপাত কি? 2.5, এখানে পয়েন্টের পরে এক ঘর, এখানে পয়েন্টের পর এক ঘর, এটা 25 যায় 75-এর মাঝে 3 বার, 1:3, 1:3, মানে ওইটা 1 গুণ হলে ওটা 3 গুণ হয়। তো এটার পরিসীমা বের করে নেই। 3.5 আর 2.5 কত হবে? 3 2 5 আর 1 6, 6 4 10। এই ত্রিভুজের পরিসীমা 10। তাহলে এই ত্রিভুজের পরিসীমা যদি 10 হয়, তাহলে এটা থেকে এটার বাহু 3 গুণ বড়। তাহলে এটা 10 হলে এই ত্রিভুজের পরিসীমা হবে 3 10 30। তাহলে আমাদেরকে যে উক্তি বলেছে সেটা সঠিক। দুটো সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত বাহুদ্বয়ের অনুপাতের সমান। হ্যাঁ, দুইটা ত্রিভুজ, যে দুইটা সদৃশ ত্রিভুজ যদি হয়, তাহলে তাদের পরিসীমার যে অনুপাত হবে সেটা তাদের বাহুদ্বয়ের অনুপাতের সমানই হবে। মানে এবিসি ত্রিভুজের পরিসীমা আর ডিইএফ ত্রিভুজের পরিসীমার অনুপাত আর তাদের বাহুর অনুপাত সমান হয়। তো এটা সত্য এবং এটার সঠিক ব্যাখ্যাও দিচ্ছে। তাহলে আমাদের এ অপশনটা হবে রাইট আনসার। কোয়েশ্চেন 81-এ কি বলেছে? ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সদৃশ, যেখানে এবি সমান পিকিউ এবং বিসি সমান কিউআর। সদৃশ না, সরি, সর্বাঙ্গ সম। এবিসি একটা ত্রিভুজ আর পিকিউআর একটা ত্রিভুজ। এই হচ্ছে এবিসি একটা ত্রিভুজ আর এই হচ্ছে পিকিউআর একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম। আর যেখানে এবি সমান পিকিউ, ওই এবি আর পিকিউ সমান, আর বিসি আর কিউআর সমান, সেটা প্রশ্নতে দেওয়া আছে। দেখো, বিসি এবং কিউআর সমান। আচ্ছা, কারণে বলেছে যদি দুটো ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়, তাহলে এস 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 শর্ত মতে ত্রিভুজ দুটো সদৃশ। হ্যাঁ, যদি দুইটা ত্রিভুজের সব অনুরূপ বাহু সমান হয়, তাহলে এস 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 শর্ত মতে ত্রিভুজ দুইটা কি সদৃশ বলেছে না। তিনটা বাহু যদি সমান হয়, তাহলে এস 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 শর্ত মতে ত্রিভুজ দুইটা অনুপাত সমান হলে এস 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 শর্ত মতে, হ্যাঁ, অনুপাত সমান হলে ত্রিভুজ দুইটা এস 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 শর্ত মতে সদৃশ হয়। কিন্তু এই যে জিনিসটা দিয়েছে, দুইটা ত্রিভুজ যদি সর্বাঙ্গ সম হয়, এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হলে এবি ইকুয়াল টু পিকিউ, বিসি ইকুয়াল টু কিউআর, এসি ইকুয়াল টু তো পিআর হতে হবে। এই কথাটা কিন্তু এখানে দেয়নি। এসি ইকুয়াল টু পিআর এখানে বলেনি। তার মানে আমাদের এ অপশনটা ভুল। এ অপশন ভুল, একমাত্র অপশন ডিতে পাবে। এ ঠিক নয়, কিন্তু আর ঠিক। তার মানে অপশন ডিটা এখানে হবে রাইট আনসার। নেক্সট যে কোয়েশ্চন দিয়েছে আমাদেরকে, দুটো সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বাঙ্গসম। দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয়, তাহলে তারা সব সময় সর্বাঙ্গসম নাও হতে পারে। দুইটা সদৃশ ত্রিভুজ সব সময় সর্বাঙ্গসম হয় না, কিন্তু দুইটা সর্বাঙ্গসম ত্রিভুজ সব সময় সদৃশ হয়। এটা মনে রাখবে। দুইটা সদৃশ ত্রিভুজ সবসময় সর্বাঙ্গসম হয় না, কিন্তু দুইটা সর্বাঙ্গসম ত্রিভুজ সবসময় সদৃশ হয়। তার মানে এ ঠিক নয়, তো এ মিথ্যা, অপশন ডিতে পাবে। অপশন ডি হবে এখানে রাইট আনসার। তো কোয়েশ্চন 82 করে আমরা দেখে নিই কোয়েশ্চন নাম্বার 83-তে কি আছে। 83-তে আছে, দেখো, এবিসি ত্রিভুজের এবি সমান 24 সেন্টিমিটার, বিসি 10 সেন্টিমিটার এবং এসি 26 সেন্টিমিটার। তবে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজ, এই হলো এ বি সি ত্রিভুজ। তার এবি দিয়েছে 24, হ্যাঁ, বিসি দিয়েছে তোমার 10 আর এসি দিয়েছে 26। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হতে হলে আমাদেরকে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হতে হবে। সবচেয়ে বড় যেটা, সেটাকে ধরা হয় অতিভুজ। তো এসি স্কয়ার, এসি হলো 26 এর স্কয়ার, 26 এর স্কয়ার হবে 676, বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবি স্কয়ার। তো এবি এখানে হলো
24 এর স্কোয়ার হলো 576, আর বিসি হচ্ছে 10। তো বিসি স্কোয়ার মানে 10 স্কোয়ার ইকুয়াল টু 100। তো 576 আর 100 প্লাস করলে 676, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই শর্ত মানছে। তার মানে কি? তার মানে এই যে এবিসি ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ হবে। কারণে বলেছে দুটি ত্রিভুজের সব অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বাঙ্গসম। হ্যাঁ, দুইটা ত্রিভুজের সব অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বাঙ্গসম হয়, এটা সত্য। কিন্তু এটার সাথে এটার কি সম্পর্ক? এটার তো যে মন্তব্য যেটা দিয়েছে, মন্তব্যের সঠিক ব্যাখ্যা তো কারণ দিতে পারছে না। তার মানে আমাদের অপশন বিটা হবে রাইট আনসার। এ এবং আর উভয়ই ঠিক, এ এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশন বি রাইট আনসার। 84 কোয়েশ্চনে কি বলেছে? নিচের কোনগুলো সদৃশতার শর্ত নয়? দেখো, এ এ এ সদৃশতার শর্ত হয়, এ এস এ সদৃশতার শর্ত নয়, এস এ এস সদৃশতার শর্ত হয়, এ এ এস আবার সদৃশতার শর্ত নয়, আর এইচ এস আবার সদৃশতার শর্ত হয়। তো 1, 3 এবং 5 সদৃশতার শর্ত হয়, 2 এবং 4 সদৃশতার শর্ত নয়। 2 এবং 4 অপশন ডি তে আছে, এই অপশন ডিটা হবে এখানে রাইট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 85-এ কি বলেছে? নিচের কোন উক্তিগুলো সত্য? দুটো চিত্রকে সদৃশ বলা হয় যদি তাদের আকৃতি একই কিন্তু আকার একই হওয়া অপরিহার্য নয়। হ্যাঁ, দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ বলতে পারি যে যদি তাদের আকৃতি সমান হয় আবার আকার সমান হওয়া অপরিহার্য নয়। মনে করো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দেখো আকৃতি একই রকম কিন্তু আকার তো সমান নয়। হ্যাঁ, তো এই দুইটাকে কিন্তু আমরা সদৃশ বলতে পারি। সকল বৃত্ত সবসময় সদৃশ হয়, তো আকৃতি একই হওয়া প্রয়োজনীয়, আকার একই না হলেও চলবে। কোয়েশ্চন অপশন 2-তে বলেছে, অপশন 2 না, উক্তি 2-তে বলেছে সকল সর্বাঙ্গসম চিত্রগুলো সদৃশ হয়। হ্যাঁ, যত সর্বাঙ্গসম চিত্র আছে সবই সদৃশ হয়। 3 বলেছে সকল সদৃশ চিত্রগুলো সর্বাঙ্গসম নয়। হ্যাঁ, সব সদৃশ চিত্র সর্বাঙ্গসম হয় না, তাহলে 3 নম্বর উক্তিও সত্য। তার মানে 1, 2 এবং 3 সবটাই সত্য। অপশন সি তে আছে 1, 2 এবং 3 সবটা সত্য। কোয়েশ্চন নাম্বার 86 দেখে নেই। উক্তি দিয়েছে 3টা উক্তি। প্রথম উক্তিটা হচ্ছে দুটো একই সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলো এবং অনুরূপ বাহুগুলো সমান হয়। দুটা একই সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, সেম সংখ্যক বাহু থাকা বহুভুজ দুইটা সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলো এবং অনুরূপ বাহুগুলো সমান হয় না। অনুরূপ কোণগুলো সমান হতে হবে আর অনুরূপ বাহুর অনুপাত সমান হলে ত্রিভুজ দুইটা এরকম সদৃশ হয়। নাম্বার 2-তে বলেছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। হ্যাঁ, যে কোনো দুইটা বাহুর সমান্তরাল আমরা এটা কয়েকবার অঙ্কন করেছি, অঙ্কন করে দেখিয়েছি। যে কোনো দুইটা বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হলে এটাকে বাহু দুইটাকে সমানুপাতে বিভক্ত করে। এই যে আমাদের চিত্র ছিল, এই যে চিত্র আমাদের দুইটা বাহুর দুইটা বিন্দুর যুক্ত করে সমান্তরাল রেখা হলে এই দুইটাকে সমানুপাতে বিভক্ত করে, এটা আমরা কয়েকবার পেয়েছি। নাম্বার 3, এটা সত্য, এটা সত্য হয়নি। নাম্বার 3-তে কি বলেছে? যে সরলরেখা একটি ত্রিভুজের দুটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে তা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। ওইটার উল্টা, এখানে যেরকম দুইটা বাহুকে সমান্তরাল হলে যেরকম বাহুর অনুপাত সমান হয়, এটা সমান্তরাল হলে বাহুর অনুপাত সমান, ঠিক ওইভাবে বাহুর অনুপাত সমান হলে এটা আর এটা সমান্তরাল হয়। তো এই উক্তিটাও সত্য। 2 এবং 3 সত্য। তো 2 এবং 3 অপশন আমাদের দেওয়া আছে। 2 এবং 3 দেখো অপশন বি তে দেওয়া আছে, 2 এবং 3 সত্য। চলো আমরা পরবর্তী কোয়েশ্চন দেখি। পরবর্তী কোয়েশ্চন দেওয়া আছে 87। ত্রিভুজের এ এ এ সদৃশতার শর্ত এবং এ এ সদৃশতার শর্ত একই। হ্যাঁ, এ এ এ সদৃশতার শর্ত আর এ এ সদৃশতার শর্ত একই বলা যায়। নাম্বার 2, যদি দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত একই হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলো একই মাপের হবে। অনুরূপ বাহুর অনুপাত যদি সমান হয়, এই অনুরূপ বাহুর অনুপাত যদি সমান হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান মাপের হবে।
এসএসএস শর্ত মতে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। তাহলে এসএসএস শর্ত মতে কেন সদৃশ হবে? অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি সমান হয়, অনুরূপ কোণগুলো একই মাপের হয়, তাহলে তো এসএসএস শর্ত হবে। এখানে এসএএস শর্ত কেন হবে? তো এই উক্তিটা ভুল। 3 নম্বর, যদি একটি ত্রিভুজের দুটো বাহু অপর একটি ত্রিভুজের দুটো অনুরূপ বাহুর সমানুপাতিক হয় এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ দুটো সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। হ্যাঁ, দুইটা বাহুর অনুপাত সমান, আর ওই দুইটা বাহুর অনুপাত সমান তাদের মাঝের কোণটা সমান হতে হবে, তখন এসএএস শর্ত মতে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। এই উক্তিটা সত্য, মানে 1 এবং 3 সত্য। 1 এবং 3 আমাদের অপশন সিতে আছে, তো এখানে অপশন সিটা হবে রাইট আনসার। এবার দেখে নেই কোয়েশ্চেন নাম্বার 88-এ কি বলা আছে। প্রদত্ত উক্তিগুলো। প্রথম উক্তি, সকল বর্গ সদৃশ। হ্যাঁ, যত বর্গ আছে পৃথিবীতে সব বর্গই সদৃশ হয়। সকল সমদ্বিবাহু ত্রিভুজ সদৃশ না, সকল সমবাহু ত্রিভুজ সদৃশ হয়। এই যে বলেছে সকল সমবাহু ত্রিভুজ সদৃশ হয়, সকল সমদ্বিবাহু ত্রিভুজ সদৃশ হয় না। তো অপশন 1 এবং উক্তি 1 এবং উক্তি 3 সত্য। 1 এবং 3 অপশন সি তে আছে, অপশন সি হবে এখানে রাইট আনসার। তো আগামী ভিডিওতে আমরা কোয়েশ্চেন 89 থেকে স্টার্ট করব। আজকের ভিডিওতে এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।